কাল বুঝলি ভাই, কাজ বাজ ছেড়ে দিন, সকালে করে যে লাইন দিতে হবে, কারণ আমার ভিড়ের ব্যাপার আছে। তো ঠিকই বলে সালাদের খেয়ে কোনো কাম কাজ নাই, স্যার ফেসার বাল বৈঠাই আই কাজ, মানুষ খালি বিভ্রান্ত করা। এই স্যার ফেসার খালি মানুষকে বিভ্রান্ত করা। বলে হ্যাঁ দাদা, তুমি মানুষকে দেশে থাকতে দিবে না। ঠিকভাবে খিলাপ করে নিয়ে আসেন, একটা মানুষে একটাই ফর্ম পাবে। স্যার একটা ফর্ম দেন তো। কি নাম আছে আপনার? আইসা বানো। দেখুন তো আয়সা বানু। আর এটা পাওয়া যাচ্ছে না তো। তো এটা বাংলাদেশি নাকি আবার? স্যার এটা আছে, স্যার আছে আছে। ঠিক আছে, আপনিও দেখে শুনে কাজটা করেন না। এলেন ফর্ম, ঠিকভাবে খিলাপ করেন, একটা মানুষে একটাই ফর্ম পাবে। ঠিক আছে স্যার একটা ফর্ম দেন তো। কি নামে হবে? জমজমিয়া, মোহাম্মদ জমজমিয়া। উদ্দু সাহেব দেখুন তো, মোহাম্মদ জমজমে। স্যার এটা 21 নাম্বার। 21 নাম্বার। 21 নাম্বার আছে। ঠিক আছে, ফর্ম লেন, একটা মানুষের একটাই ফর্ম, ঠিকভাবে খিলাপ করিয়ে। স্যার ফর্ম তাহলে কোথায় ফিল আপ করবো? দেখুন, ছেচুড়ু পার্টি আর মাংরু পার্টি আছে বাইরে, যার কাছে ভালো হবে, আপনার যার কাছে সুবিধা হবে তার কাছে খিলাপ করে নিয়ে আসবেন। তবে বলবেন যে ভালোভাবে যেমন খিলাপ করে। ফর্মটা ফিল আপ করে দেন তো। দিচ্ছি, অত আঁকাবাকি কেন চাচি, দাঁড়ান দিচ্ছি। আপনার নাম কি? আয়রা বিবি। A few moments later. আমার ফর্মটাও ফিল আপ করে দাও। চাচি, তোমার ফর্ম তো খিলাপ করা যাবে না, তুমি তো ছেচুড়ি পার্টিকে ভোট দাওনি, মাংরু পার্টিকে ভোট দেওয়া কতবার, মাংরু পার্টির কাছে খিলাপ করে লাগুয়া। ভোটের আগে তো খুব বলেছিলা যে ইয়া কই দেবো, এখন ফর্মটা ফিল আপ করে দাও না। না চাচি, পারবো না, তুমি যাকে ভোট দেওয়া কতবার স্যার কাছে চল যাও। যাস জোরেরা, ভোটের সময় ভোট চাহাচ্ছে তো ঝাঁটাই ঝুটবো। বাবা এটা ফিল আপ করে দাও তো। দেখি চাচি, বসেন। আধার কার্ড কই চাচি? জোরিয়া মুক্তারুল আমার ফর্ম তো করে দেয়নি। চাচি, ওদের কাছে যাওয়ার দরকার নাই, আমাদের এখানে আসবেন, আমাদের ছেলেগুলোতে সব ফিল আপ করে দিবে। স্যার একটা দেন, ফর্ম দেন। কি নাম? আজফর আলী। আজফর আলী। দেখুন তো কুদ্দু সাহেব, আজফর আলী। আরে কুদ্দু সাহেব, কি খুঁজছেন? এরা আমারই ছেলে, এরা 25 বছর থেকে আমাকে ভোটে জিতে আসছে। দেন ফর্মটা দিয়ে দেন। আরে মুক্তারুল ভাই, এটা আগে বলবেন তো, আমি ভাবছি ওটা মাংরু গ্রুপের ছেলে। গ্রুপের ছেলেরা ভাবছি। হ্যাঁ কুদ্দু সাহেব, দিয়ে দাও, এটা আমারই ছেলে। স্যার দিয়ে দেন, এটা আমাদের মুক্তার সাহেবেরই চালা এটা। ঠিক আছে, দিচ্ছি, দেন। A few moments later. একটা ফর্মগুলো দিন। কি নাম? মোহাম্মদ সাইফুল্লাহ। সাহেব দেখেন তো, মোহাম্মদ সাইফুল্লাহ নামে। আর এখানে পাওয়া যাচ্ছে না। আপনার কাজ ভালো হলো, দেখি আমাকে ফর্মটা দেন। আরে মুক্তা ভাই, এটা আপনারই পার্টির ছেলে নাকি? তাহলে খোঁজাখুঁজি করবো না বেকার। আরে না স্যার, এটা মাংরু পার্টির লোক। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমাদের নামটা ভালো করে খতিয়ান করে দেখতে হবে। তাই তো কুদ্দুস সাহেব, পাওয়া যাচ্ছে না তো নাম। এটা আবার বাংলাদেশ নয় তো? হতে পারে স্যার, আমার তো সন্দেহ হয়েছে বাংলাদেশি হতে পারে। তাই তো। বাবা, তোমার নাম তো পাওয়া যাচ্ছে না, তাহলে আমাদের কি করতে ফর্ম তো দেওয়া যাবে না বাবা। তাহলে আমাদের কি করতে হবে? কি করতে হবে? তোমাদেরকে বাংলাদেশে যেতে হবে। ঠিক আছে, তাহলে আসছি আমি। ঠিক আছে, যাও, বাংলাদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নাও তোমরা, তোমাদেরকে বাংলাদেশে পাঠাতেই হবে। নাম পাইছে না স্যাররা, আমাকে বলছে বাংলাদেশ যাওয়ার রেডি হতে, আমি কি করব? কোন স্যার বললো? ওই যে স্যারগুলো এসেছে। ঠিক আছে, চ, আমি যাচ্ছি। এই কে রে তুই? হুট করে এসে চেয়ারে বসে গেলি, কে তুই? স্যার, মাংরু পার্টির হয়ে দল লড়ছিল আমার বিরুদ্ধে। ও আচ্ছা। এই ছেলেটার নামটা একটু মোহাম্মদ সাইফুল্লাহ। দেখলাম তো, খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই ছেলেটাকে একবার বললাম, আপনি ফির বলছেন আবার। স্যার একটু দেখুন না ছেলেটার ফর্মটা, না তো স্যার বাংলাদেশে চলে যেতে হবে। সরকার আমাকে এমনি পুষছে? আপনি আইন শেখাচ্ছেন আমাকে? এটা বাংলাদেশি হবে। কুদ্দু সাহেব, আপনি চুপ করেন, আমি তো জানছি ছেলেটা বাংলাদেশি। আপনি একটু চুপ করেন, আপনি আপনার কাজ করুন। না স্যার, আমি কি আপনাকে আইন শিখাতে যাব? আমি বলছিলাম যে ওই ছেলেটার একটু ফর্মটা দেখলে হয়তো ভালো হতো। তাই তো মনে হচ্ছে যে আপনি আমাকে আইন শিখাচ্ছেন। বেরিয়ে যান আমার অফিস থেকে।
ঠিক আছে স্যার, চলে গেলাম। পরের লেকচারে দেখবো আপনাকে, আপনি কি করে থাকেন, আপনাকে সাসপেন্ড করব। দেখছেন তো কিভাবে আমাদের কোন পরিস্থিতিতে কাজ করতে হয়। এই টাইমে আবার কে ফোন করলো? আরে স্যার, ওদের কথা কিছু মনে করেন না, আমি আছি তো। এই ল্যান্ড বৌদির জন্য আপনি কিছু নিয়ে যাবেন কি? আরে মুক্তার ভাই, এসবের কি প্রয়োজন ছিল? কুদ্দুস সাহেব এলেন। আরে স্যার রাখেন এখানে, আপনার কাছে রাখেন। স্যার এসবের আর কি দরকার ছিল? কুদ্দুস সাহেব, বিজনেস বিজনেস, এটা আমাদের বিজনেস। আমরা যে চাকরি নেওয়ার সময় যে 10 লাখ করে দিয়ে চাকরি নিয়েছি, সেটা কে তুলবে? ঠিকই বলেছেন স্যার, ঠিকই বলেছেন।